করেছেন, যদি তোমাদের জানা না থাকে জাননেওয়ালাদের কাছে জেনে নাও। এই জন্য প্রশ্নোত্তর পর্ব খুবই ভালো, কোনো সময় খারাপ নয়, বরং আল্লাহ তাবারক তাআলার কালামের উপরে আমল। তো আমার দুই পাশে দুই মাওলানা বসে আছেন। এই মাওলানা মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ইসলামপুর থানার সন্নিকট মাদ্রাসা গৌসিয়া নুরিয়ার মুদারিস পাঁচরাহা। আর এই মাওলানা বসে আছে, এর বাড়ি রাজমহল বাড়ি, ডোমকল থানার অন্তর্গত ভাদুরিয়া পাড়া মাদ্রাসা ইলমে দ্বীনে ইলাহি মুদারিস। আমার ডান দিকের মাওলানা কয়েকটা প্রশ্ন আমার সামনে হাজির করে দিয়েছেন। স্নেহের মাওলানা আমার কাছে জানতে চাচ্ছে, এগুলো ওদেরই জানা, ও তো আলেম মানুষ জানা, তবু সাধারণ মানুষকে জানানোর জন্য প্রশ্ন রেখেছে যে মানুষ ব্যাংকে যে টাকা ফিক্সড করছে তার থেকে যে মুনাফা বা লভ্যাংশ বার হচ্ছে এটা সুদে গণ্য হবে কি না, এ সম্পর্কে আপনার জবান দিয়ে আমরা। 2 নম্বর প্রশ্ন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাংলাদেশে বাড়ি, আহলে হাদিসের মৌলভী সাহেব। তিনি সবসময় এই কথাই বলে থাকেন, বা এখন ইদানিং করে তিনি বলছেন এক প্রশ্নের উত্তরে যে মসজিদের পাশে কবর থাকলে নামাজ হবে না। আর 3 নম্বর, এই মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জোর গলায় বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী। আরও একটা প্রশ্ন আছে যে বর্তমানে বহু মানুষ আহলে হাদিস হয়ে যাচ্ছে এবং তারা খালি মাথায় নামাজ পড়তে আরম্ভ করছে। এ বিষয়ে ইসলামী ধারণায় এর সঠিক ফতোয়া কি হবে আমরা জানতে চাচ্ছি। ব্যাংকের সুদ সম্পর্কে আমি আলোচনা করে দিই। এ বিষয়ে আমার বিস্তারিত বলার কিছু প্রয়োজন হয় না, সম্ভবত মাওলানা খোঁজ রেখেছে কি জানি না। ব্যাংকের সুদ প্রসঙ্গ বলে আমার একটা পুস্তিকা আছে, এই পুস্তিকায় আমি ব্যাংকিং ইন্টারেস্ট এটা সুদে গণ্য হবে কি হবে না সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, পশ্চিমবাংলার হাজার হাজার মানুষের হাতে এ বই রয়েছে। ব্যাংকের ইন্টারেস্টকে সুদ বলা হবে না, সুদ বললে গোনাহ হবে। রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা কালাম পাকে বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। পরিষ্কার আল্লাহ তাবারক তাআলা বর্তমান আয়াত পাকে ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে আল্লাহ তাবারক তাআলা হারাম করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু সুদের ডেফিনেশন কি, সুদের সংজ্ঞা কি, আর রিবা মা হুয়া, সুদ কাকে বলে, এ সম্পর্কে পূর্ণ কোরআনের মধ্যে একটা শব্দ নাই। সুদ বলে কাকে, সুদ হারাম এ কথা সমস্ত মুসলমান কেবল জানে না, পূর্ণ বিশ্বাস রাখে। যারা সুদকে হালাল বলে তারা কাফের। সুদের একটা পয়সা ভক্ষণ করা নিজ মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করা অপেক্ষা নিকৃষ্ট বলা হয়েছে। এই সমস্ত কথা লেখার পরে আমি শুরু করেছি, ব্যাংকে যে টাকা রাখা হয় তার মুনাফা বা লভ্যাংশকে সুদ বলা হবে না, সুদে গণ্য নয়। কেন নয় তার বিস্তারিত আলোচনা আমার ওই পুস্তকের মধ্যে দেওয়া আছে। তবু আমি এখানে যখন বসেছি আর প্রশ্ন যখন করা হয়েছে, হাজার হাজার মানুষের বক্তব্য শুনবে, সেই জন্য একটু ক্লিয়ার করে দেওয়ার প্রয়োজন আছে। সুদ হারাম এ কথায় প্রত্যেকে একমত হতে বাধ্য, অন্যথায় মুসলমান থাকবে না। কিন্তু সুদ বলে কাকে, সুদের ডেফিনেশন কি,
এ সম্পর্কে আমি আলোচনা করে দিয়ে দিচ্ছি। কোরআন পাই কিন্তু সুদ কাকে বলে বলা হয়নি। শুকর হারাম কে না জানে, খাসি হালাল কে না জানে, কিন্তু যে লোকটা শুকর কাকে বলে চেনে না, খাসি কাকে বলে চেনে না, তার জন্য বিপদের কারণ হতে পারে। শুকরকে খাসি বলে খেয়ে নেবে, আবার খাসিকে শুকর বলে ছেড়ে দিয়ে দিবে। হ্যাঁ, শোনাটা ঠিক আছে, কিন্তু শোনার সঙ্গে সঙ্গে চেনার দরকার রয়েছে। সুদ হারাম ঠিকই কথা, শুকর হারাম ঠিকই কথা, কিন্তু শুকর কাকে বলে চিনতে হবে, সুদ কাকে বলে জানতে হবে, অন্যথায় বিপদ হবে। সুদ বলা হয়, সমস্ত ফিকহের কিতাব খোলো, হেদায়া থেকে নিয়ে বড় বড় ফিকহের কিতাব খোলো, সেখানে বলা হচ্ছে এক জাতীয় জিনিস যখন লেনদেন হবে কম বেশি হলে সুদ হবে। চালের বদলে চাল, ডালের বদলে ডাল। তা আমি ডাল দিয়ে, কেউ যদি ডাল নিতে চায় 1 কিলো দিয়ে 100 গ্রাম বেশি নিলে সুদ হবে। চাল দিয়ে কেউ যদি চাল নিতে চায় 1 কিলো দিয়ে 50 গ্রাম বেশি নিলে সুদ হবে। কিন্তু যখন চালে ডালে হয়ে যাবে তখন আর সুদ হবে না। আমি 1 কিলো চাল দেব, আমি আপনার কাছ থেকে 2 কিলো ডাল নেব, অথচ দেখা যায় চাল অপেক্ষা ডালের দাম অনেক বেশি। তো এই যে আমি বেশি নিলাম, এটা কিন্তু সুদ হবে না। কেন? এক জাতীয় নয়। 2 নম্বর, যে জিনিস গণনায় কেনা বেচা হয় সেখানে সুদ হবে না। যেমন ডিম, এগুলো ওজনে নয়, গণনায় কেনা বেচা হয়। মানে ওজনে কেনা বেচা যেগুলো হয় সেখানে কম বেশি হলে সুদ হবে। তা চাল ডাল এগুলো ওজনে কেনা বেচা হয়, অতএব এখানে কম বেশি হলে সুদ হবে। কিন্তু যেখানে গণনায় কেনা বেচা হয়, যেমন ডিম, আমার কালো মুরগির ডিম আমি 1টা দিব, আপনার সাদা মুরগির ডিম আমি 2টো নিব, 3টে নিব, পারেন তো নিন, না পারে ছেড়ে দিন, এদিকে সুদ হবে না। কেন? এটা ওজনে কেনা বেচা হয় না, গণনায় কেনা বেচা হয়। টাকা এ কিন্তু গণনায়, ওজনে নয়। তা টাকা কি হবে? আমি বলব টাকাও সুদ হবে না, নগদে হতে হবে। আমি 10 টাকা দিলে কেউ নগদে আমাকে সঙ্গে সঙ্গে 12 টাকা দিবে? দিবে না। কিন্তু দিবে কখন দিবে? যখন আমি টাকাটা চেঞ্জ করার প্রয়োজন হয়ে যাবে। আমি সৌদিতে যাব, এখন সৌদির রিয়াল দরকার, নাম তো রিয়াল, কাগজের টাকা। সেখানে কিন্তু ভারতীয় টাকা 1 টাকা দিলে, 10 টাকা দিলে সৌদি হতে 1 টাকা দিবে। হ্যাঁ, বাংলাদেশের টাকা 1 টাকা দিলে, 2 টাকা দিলে ভারতীয় টাকা 1 টাকা পাবে। এখানে কিন্তু হাত বাহাত লেনদেন হচ্ছে, অথচ কাগজের টাকা বেশি কম মানে কিন্তু বিক্রি হচ্ছে, এটা সুদ হচ্ছে না। 3 নম্বর সুদ হওয়ার জন্য শর্ত হলো এই, মুসলমানের সঙ্গে যখন লেনদেন হবে তখন কম বেশি হলে সুদ হয়ে যাবে। কোনো মুসলমানকে 10 টাকা দিয়ে 12 টাকা নিলে সুদ হয়ে যাবে। যখন মুসলমানের সঙ্গে কাফেরের যখন লেনদেন হবে, এখানে কিন্তু সুদ হবে না। হাদিস পাকি আছে, লা রিবা বাইনাল মুসলিম ওয়াল কুফার, মুসলমান আর হারবি কাফেরের মাঝখানে সুদ বলে কোনো কথাই নাই। এবার হারবি কাফের কাকে বলে এ সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা আছে। যাকে আমি বলতে চাচ্ছি এই কথা, যে ব্যাংকিং যে ইন্টারেস্ট, এটা সরাসরি কারোর সঙ্গে নয়। আমি আজকে 10,000 টাকা ব্যাংকে আমি রেখে এলাম, 5 বছর পরে এ কিন্তু হবে 15,000 টাকা হবে। এই 5,000 টাকাটা সুদ হবে না? হবে না। তা শরিয়তের নিরিখে, শরিয়তের সংবিধান অনুযায়ী এটা সুদে গণ্য হবে না। কেন গণ্য হবে না? এই জন্য হবে না, দাতা গ্রহীতা দুজনকে চেনা যাচ্ছে না। আমি দাতা
ব্যাংকে 5,000 টাকা আমি 10,000 টাকা রেখে এলাম, 5 বছর পরে আমি 15,000 টাকা যে হয়েছে, এই 5,000 টাকা আমাকে দিচ্ছে কে দিচ্ছে? ব্যাংকের ম্যানেজার দাবি করতে পারবে যে আমি দিচ্ছি? না। মমতা ব্যানার্জি দাবি করতে পারবে? না। নরেন্দ্র মোদী দাবি করতে পারবে যে আমার টাকা? না। অতএব আমার টাকা যেটা মূলধন জমা, সেটা কিন্তু আমি, কিন্তু আমার এই উদ্বৃত্ত টাকা যেটা বাড়তি আসছে, তার মালিক কিন্তু কেউ নয়। পার্টিকুলার যতক্ষণ পর্যন্ত কেউ না হবে ততক্ষণ সুদ হবে না। হ্যাঁ, এ সম্পর্কে আমি বিস্তারিত আমার বইয়ের মধ্যে আছে, তবু আমি এখানে বলে দিয়ে দিচ্ছি যে ব্যাংকে আমি যে টাকাটা রেখে আসছি, এর 1 নম্বর কারণ হলো যে লভ্যাংশটা পাচ্ছি ওকে সুদ বলাও হবে না। সুদ সবসময় হারাম। অতএব খাসিকে কেউ যদি শুকর বলে দিয়ে দেয়, তা একটা পাপের কাজ হবে, ভুল কাজ হবে। হ্যাঁ, শুকরকে কেউ খাসি